জয়া সুজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে উল্টো রথের দিন একটু নিরামিষ খেতে হয়, তাই নিরামিষই বানালাম এবং কি বানালাম সব কিছু আপনাদের দেখাচ্ছি। চলুন। পোলাও, বাসন্তী পোলাও, আলুর দম এবং চাটনি করলাম। কীভাবে বানালাম চলুন দেখি। বানাবো পোলাও, হলুদ পোলাও নিয়েছি। 1 কাপ চাল, গোবিন্দভোগ চাল। এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। এটাকে ভালো করে জলে ধুয়ে এবং এটাকে শুকিয়ে নিতে হবে। এটা আমি জলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে পেপার নিয়েছি। আমার কাছে বাটার পেপারটা ফুরিয়ে গেছে, তার জন্য এটাকে আমি পাখা তলায় রেখে শুকিয়ে নেব। ততক্ষণ চালটা ধুয়ে শুকোতে দিয়েছি। আমার আলুগুলো ততক্ষণে আমার কাটা হয়ে যাবে, এদিকের কাজটাও আমার কিছুটা গুছিয়ে যাবে। আলুগুলো আমি কেটে ফেলি। আলুগুলোকে আমি কেটে ধুয়ে অর্ধেক করে নিয়েছি। আর এর মধ্যেখানে যদি একটুখানি আপনি কাট লাগিয়ে দেন তাহলে খুব ভালো আলুটা সেদ্ধ হয়। এবার আলুগুলোকে ভাজবো, খুব ভালো করে লাল করে ভেজে নেবো। আপনি সেদ্ধ করেও করতে পারেন, আমি ভেজে করি, টেস্টটা ভালো হয়। এটার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, নাও দিতে পারেন, আমি দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিলে খুব ভালো হয়। তেজপাতাটা দিলাম। তেজপাতাটা তুলে নিতে হবে। তেজপাতাটা তুলে নেব, তুলে নিয়ে আবার এটাকে আমি পরে দেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা এই জন্যে পরে নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে আগে নুন দেওয়া হয়েছে। নুন দিয়ে হলুদ দিয়ে পাকলে দেখতে এটাকে আমি নাড়বো। নেড়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। বানানোর জন্য টমেটো, 1.5 ইঞ্চি মতো আদা এবং লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা যেহেতু নিরামিষ আলুর দম, সেহেতু আদাটা একটু বেশি দিতে হবে। সব কটা আমি পেস্ট করে নিলাম। আলুর দমটা, আলুগুলো যথেষ্ট ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ভালো সেদ্ধ হবে এবং খুব অল্প সময় লাগবে সেদ্ধ হতে। একটু গরম মশলা, লবঙ্গ, এলাচ আর একটু দারুচিনি সামান্য দিতে হবে। গরম মশলা বেশি দেওয়া যায় না, তেতো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে নেড়ে মশলাটাকে সুন্দর বানাতে হবে। এবার এটার মধ্যে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দেখতেও ভালো হবে এবং খুব চটপটা হবে, কারণ বাসন্তী পোলাওটা তো মিষ্টি মিষ্টি হয়, তার জন্য। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল একদম ছেড়ে গেছে। যে মুহূর্তে তেল ছেড়ে যাবে তাহলে জানতে হবে যে মশলাটা ভালো কষা হয়েছে। আলুগুলো একটু ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে, যেটার মধ্যে মশলা বানিয়েছিলাম, সেই জলটা দেব এবং তার সাথে আমি আরেকটুও গরম জলটা কিন্তু গরম জল, আর একটু গরম জল দিয়ে দেবো। রান্নায় সবসময় গরম জল ইউজ করবেন, তাতে রান্নার টেস্টও ভালো হয় এবং সময়টাও ভীষণ কম লাগে এবং খুব সুন্দর রং এসছে। এবার এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। পাম্প চললে ঝরঝরে হয়ে গেছে এবং পরিষ্কার। এবার এটাকে আমি ভেজে নেব। ঘি দেব 2 চামচ মতো, বা 1.5 চামচ মতো, যদি বেশি দিতে না চান 1.5 চামচ মতো ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি এই তেজপাতাটা দিলাম, একটাই দিলাম কারণ চালটা অল্প বলে, এবং অল্প একটু দারচিনি আর এলাচ, আর একটু বেশি করে এলাচ দিলাম, এলাচটা একটু বেশিই লাগে। আর এটাকে ভাজবো। এটাকে ভেজে এর মধ্যে এবার চালটা দেব। একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনি হলুদটা মাখিয়েও নিতে পারেন চালের সাথে আগে, আর নয়তো পরেও আপনি যখন জল দিচ্ছেন মাপ করে তার মধ্যে হলুদটা গুলে দেবেন। চালটা ভাজা হয়ে যাবে, চালটা ভাজা হবে ভালো করে। তারপরে
কাজু কিশমিশ আপনি আগেও ভেজে দিতে পারেন, নয়তো যখন ভাজা হচ্ছে তার মধ্যে আপনি দিয়ে দিলেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম, এর সাথে একসাথে ভেজে নেব। চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে জল দেব, গরম জল। এক কাপ আমি দিলাম। আমার ইয়েলো কালারটা, ফুড কালার যেটা, সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটু অল্প হলুদ দিয়ে দিলাম, এটাতেও হবে। এবং অল্প একটু লেবুর রস ছড়িয়ে দেবেন, চাল একদম গায়ে গায়ে লাগবে না, যেমন করে আমরা বিরিয়ানিতে দিয়ে থাকি। এবার একটু নুন এখন দিয়ে দেব, পরে আবার দেব। এবার এটা ঢাকা দিয়ে বয়েল হতে দেব। দেখুন কত সুন্দর আলুর দমটা হয়েছে। একটু ঝোল রাখতে হবে, কারণ যেহেতু পোলাওয়ের সাথে খাবে, এটা টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, ভালো লাগবে। আর যেহেতু আগে গরম মশলা দিয়েছি, সেই জন্য খুব অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশি দিলাম না। নিরামিষ আলুর দম আমার রেডি টু সার্ভ। নিরামিষ আলুর দম আমার রেডি। দিচ্ছি যে চিনি, মিষ্টিটাও দিতেই হবে। চিনিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে ভালো লাগে খেতে। একদম শেষে এই যে আদা বেটেছি, এটা আপনার 1.5 ইঞ্চি মতো আদাটা, এই আদাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো একেবারে লাস্টে। নয়তো আপনি যখন হলুদ মিশিয়ে চালটা রেখে দেবেন কিছুক্ষণ, একদম প্রথমে, তখন আমি লাস্টে দিই। এই গন্ধটা খুব ভালো বেরোয় লাস্টে দিলে। দিয়ে একটু নেড়ে দিতে হবে। আধ ঘন্টা মতো লেগেছে। এবার খুলছি ঢাকাটা, খুলে এটাকে চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, এবং হলুদটাও খুব বেশি হয়নি, কমও হয়নি, এবং ভাতও সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা জিনিস দিই, গোলাপ জল বা কেওড়ার জল একটুখানি ছড়িয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ভীষণ ভালো টেস্ট আসে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। বাসন্তী পোলাও আমার রেডি টু সার্ভ, শুধু খাওয়ার অপেক্ষা। আপনারাও বানান। যদি রেসিপিটি ভালো লাগে ফলো করবেন। ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পরিচিতদের শেয়ার করবেন। দেখো আমার আলুর দম আর পোলাও আজকে আমার লাঞ্চের জন্য রেডি। আজ তো উল্টো রথে নিরামিষই খাওয়া উচিত, আমি সেই জন্যে এটাই বানালাম, ভাত রুটি না বানিয়ে। আপনারাও বানিয়ে সকলকে খাওয়ান বাড়িতে, এবং ভীষণ ভালো, এবং সবাই খুব খুশি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।